সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই জানাবো রাফায় হামাসের গুপ্ত হামলা, বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা গুপ্ত হত্যা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হত্যা করেছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। আল কাসেম ব্রিগেড দাবি করেছে তারা একটি আবাসিক ভবনে এই হামলা চালিয়েছে। আবাসিক ভবনে হামলা চালিয়ে ইহুদিবাদী যোদ্ধাসহ পুরো ভবনটি উড়িয়ে দিয়েছে। এবারে জানাবো দিশেহারা নেতানিয়াহু, বেনি গ্যান্তজের পদত্যাগ। সময় যত বাড়ছে নৃশংস হচ্ছে গাজায় ইসরায়েলি হামলা। একদিকে জিম্মি উদ্ধারের চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না বেঞ্জামিন নেতানিয়াহুর। গাজায় যুদ্ধ কৌশল নিয়ে সন্তুষ্ট নন তাদের ঘরের সঙ্গীরাও। আর এসব নিয়েই ঘরে বাইরে কঠিন চাপে বেঞ্জামিন নেতানিয়াহু। জানাবো নিউ ইয়র্ক টাইমসের তদন্তে ফিলিস্তিনি বন্দি নির্যাতনের যে লোমহর্ষক চিত্র উঠে এলো। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন। এদিকে ভারতের ইতিহাসে এই প্রথমবার সরকার গঠনের পরপরই কোনো মুসলিম সদস্য মন্ত্রী হিসেবে শপথ নেননি। সোজা কথায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কেন্দ্রে গঠিত সরকারের কোনো মুসলিম সদস্য নেই। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রস্তাব পাশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাফায় হামাসের গুপ্ত হামলা, বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে তারা গুপ্ত হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হত্যা করেছে। তবে ঠিক কতজন সৈন্যকে হত্যা করেছে তা জানা যায়নি। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করেছে। তারা পুরো ভবনটি উড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এতে বেশ কয়েকজন সেনা নিহত এবং অন্যরা আহত হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টারগুলো চিকিৎসার জন্য আহতদের ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নিতে শুরু করেছে। অভিযানের মধ্যে সৈন্যদের উদ্ধার করে নিতে ধোঁয়া গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করে দিয়েছে। লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে। আর ইসরায়েলের গর্বের আয়রন ডোমের উপর এটা তাদের প্রথম এবং সফল আঘাত। ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা 90 সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েল রামোট নাফতালিতে একটি সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে একটি আয়রন ডোম লঞ্চার উড়িয়ে দিতে দেখা গেছে। আঘাতের সাথে সাথে ভিডিওটি শেষ হয়ে যায়। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা তাদের লঞ্চারগুলোর কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয়। এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার, রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত হানা হয়েছে, যদিও এটি অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ট্রুজম্যান বলেছেন এই প্রথম মনে হচ্ছে যে হিজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোম লঞ্চারে আঘাত করেছে। ফিলিস্তিনের গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো প্রমাণ দেখিনি যে তারা সফল হয়েছে। দিশেহারা নেতানিয়াহু, বেনি গ্যান্তজের পদত্যাগ। সময় যত বাড়ছে নৃশংস হচ্ছে গাজায় ইসরায়েলি হামলা। একদিকে জিম্মি উদ্ধারের চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। গাজায় তার যুদ্ধ কৌশল নিয়ে সন্তুষ্ট নন ঘরের সঙ্গীরাও। ইসরায়েলের অমানবিকতার গাথা বিশ্বজুড়ে যখন সাইরেনের মতো বেজে ওঠে, এমন সময় দলে দলে পদত্যাগ করছেন দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়টি আর বুঝতে বাকি নেই সিএনএনের। গাজার যুদ্ধে এই সময় ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেনি গ্যান্তজ। নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গ্যান্তজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে, সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভার পদ থেকে বিদায় নিচ্ছি। তিনি আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বেনি গ্যান্তজ বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন
কোনো সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঠিক করার জন্য আমি নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছি। গত মাসেই তিনি হুমকি দিয়েছিলেন যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন। গত বছর গাজার যুদ্ধবিরতির পরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। এদিকে ইসরায়েলের নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের বিষয়ে গ্যান্তোস বলেন, এই বিক্ষোভ গুরুত্বপূর্ণ, তবে তা আইনানুগ হতে হবে। তিনি বলেন, এ ধরনের প্রতিবাদ গুরুত্বপূর্ণ, তবে এসব বিক্ষোভ আইনি পদ্ধতি পরিচালনা করা দরকার এবং তাদের হিংসাত্মক মনোভাব উৎসাহিত করা উচিত নয়। নিউ ইয়র্ক টাইমসের তদন্তে ফিলিস্তিনি বন্দি নির্যাতনের যে লোমহর্ষক চিত্র উঠে এলো। ইসরায়েলের এজদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন, নির্যাতন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহারের লোমহর্ষক চিত্র উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক তদন্তে ৩ মাস ধরে এ তদন্ত চালানো হয়। ওই শিবিরের সাবেক বন্দী, ইসরায়েলের সামরিক কর্মকর্তা, চিকিৎসক এবং সেনাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তদন্ত কাজ পরিচালনা করা হয়। গত বছরের ৭ই অক্টোবর থেকে শিবিরটিতে বন্দী আছেন ৪,০০০-এর মতো ফিলিস্তিনি। এজদে তেইমান বন্দি শিবিরের অবস্থান দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। শিবিরটি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজে ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনা। ইসরায়েলি আইনে বেআইনি যোদ্ধা এবং বন্দীদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৭৫ দিন পর্যন্ত কোনো আইনজীবী বা বিচারের মুখোমুখি করা ছাড়া ৯০ দিন পর্যন্ত আটক রাখার বিধান আছে। তাদের অবস্থান স্থল সম্পর্কে বিভিন্ন মানবাধিকার সংগঠন, এমনকি আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকেও জানতে দেওয়া হয় না, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে বিশেষজ্ঞরা। তদন্ত চলাকালে শিবিরটির সাবেক বন্দীরা ইসরায়েলি সেনাদের হাতে বেধড়ক মারপিট, বৈদ্যুতিক শক, অমানবিক আচরণ, ধর্ষণ সহ নানা ধরনের নির্যাতনের, নিপীড়নের শিকার হওয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। এই বন্দীদের ৮ জন ওই শিবিরে আটক ছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর তরফে নিশ্চিত করা হয়েছে। তারা বলছেন, জিজ্ঞাসাবাদকালে তাদের ঘুষি এবং লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে লাঠি এবং রাইফেলের বাট ও ধাতব দ্রব্য শনাক্ত করার কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে। সেনাদের মারধরে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন ২ জন বন্দী। তাদের একজনের দাবি, তাকে হাঁটু দিয়ে বুকে আঘাত করা হয়েছে। অন্যজন বলছেন তাকে লাথি দেওয়া হয়েছে এবং রাইফেল দিয়ে মারা হয়েছে। ৭ জন বন্দী বলছেন, জিজ্ঞাসাবাদের সময় তাদের শুধু ডায়াপার পরতে বাধ্য করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক শক দেওয়ার দাবি করেছেন ৩ জন বন্দী। দ্য টাইমসের এই তদন্তে যৌন নির্যাতন এবং নিপীড়নের চিত্র উঠে এসেছে। এমন নির্যাতনের শিকার হওয়া বন্দীদের একজন ৩৯ বছর বয়সী জ্যেষ্ঠ নার্স মোহাম্মদ আল হামলাবি। নিজের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে তিনি বলেন, একজন নারী সেনা কর্মকর্তা এবং ২ সেনা সদস্যকে নির্দেশ দেন তাকে উপরে তুলে ধরতে। এরপর মেঝেতে লাগানো একটি ধাতব খণ্ডের উপরে তাকে রেখে চাপ দিলে সেটি পায়ুপথে ঢুকে যায়। এতে রক্তপাত এবং অসহনীয় যন্ত্রণা শুরু হয়। এদিকে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মূল সংস্থা UNRW এর ফাঁস হওয়া এক খসড়া প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দী নির্যাতনের একই রকম বর্ণনা পাওয়া গেছে। যেমন একজন বন্দীকে বলেন, জিজ্ঞাসাবাদকারীরা আমাকে উত্তপ্ত ধাতব দণ্ডের মতো কোনো কিছুর উপর বসিয়েছিল, মনে হচ্ছিল আমাকে আগুনের উপরে বসানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অপর এক বন্দীর পায়ুপথে ইলেকট্রিকের দণ্ড ঢোকানো হলে তিনি মারা যান। ইসরায়েলের বন্দি শিবিরে অমানবিক অবস্থায় থাকার বর্ণনাও দিয়েছেন ফিলিস্তিনিরা। এর মধ্যে ছিল চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে, অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে রাখা ইত্যাদি। এর আগে সামরিক ট্রাকে গাদাগাদি করে তুলে এজদে তেইমান শিবিরের দিকে নিয়ে যাওয়া হয় তাদের। পরে সেখানে তাদের বিশেষ ধরনের হ্যাঙ্গারে রাখা হয়। হাতকড়া পরা অবস্থায় মাদুরে চুপ করে বসে থাকতে বাধ্য করা হয় দিনে 18 ঘন্টা পর্যন্ত। শ্রান্ত ক্লান্ত বন্দীদের ঘুমের ঘরে ঢলে পড়লে কর্মকর্তারা তাদের ডেকে নিতেন এবং শাস্তিস্বরূপ পেটাতেন।